ওই ফকিন্নি, তুই ওইলি হগিন্নি জি, তুই আমার বাড়িতে বইয়া সাত সকালে জমিদারের বেটির মতো এই কলা ডিম এগুলা কই পাইলি? দোকান থেকে কিনে নিয়ে আসছি। তুই টাকা পাইলি কই? আমার স্বামী আমার পাঠাইছে। টাকা কেমনে পাঠাইছে? ও মা, মোবাইলের মধ্যে পাঠাইছে, মোবাইলের মধ্যে। ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, এই ফকিন্নি জি, ওই তুই তোর বাপের বাড়িতে কোনোদিন ডিমের খোসা বা কলার খোসা চোখে দেখছস? দেওয়াস নাই? আপনি একটা ভুল কথা কইছেন। অন্ন ধ্বংস মানে কি? আমি কি ভাত খাইতেছি? আমি ডিম খাইতেছি, কলা খাইতেছি। আর আমার স্বামী আমাকে বলছে যে তুমি 3 বেলা ভালো ভালো খাবার খাবা, খাবার খায়া তোমার গায়ের শক্তি ঠিক রাখবা। এখন থেকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নাস্তা হিসেবে 4টা কলা, 4টা ডিম, 1 গ্লাস দুধ, আর দুপুরে চিকন চালের ভাত আর হচ্ছে ক্রিসপি চিকেন। বুঝতে পারছেন? তখনও ডিম থাকতে পারে, তবে সেটা হাঁসের ডিম। তার মানে তুই 3-4-12টা ডিম খাবি সারাদিনে? 12টা ডিম খাবি তুই? ইয়া আল্লাহ, আমার সংসার ধ্বংস করে দিছে। ও পুত্রে, দোল দোল দোলনি রাঙ্গা মাথার চিরুনি, দোল দোল দোলনি। তুই কি মনের সুখে দোলনা দুলবি নাকি সংসারে চিন্তা করবি? তোর বোলার বউ সংসার ধ্বংস করে লেতেছে, তুই কি কিছু কবি না? কি করার আছে বলো? কি করবো আমি? কি করলি জামাইল্লা? কইতাছিলাম কি, আমাকে বৌমা তো বেশি একটা ভালো না, কথায় কথায় তোমার উপরে হাত তুলে। আমি যদি কিছু কইতে যাই, যদি থানায় গিয়া মামলা করে দেয়, মামলা করে দিলে তো আমার জেলে নিয়ে পড়বো। তুমি কও এই বয়সে জেলে গেলে ভালো হইব না এখন যেমনি আছি এমনি থাকলে ভালো হইব? তোর কিচ্ছু করা লাগবো না, আমি বুঝে গেছি তুই কিচ্ছু পারবি না। তুই খালি তোর পোলারে ক বউরে তালাক দিতে, কাবিনের টাকা আমি দিব। এটা তো আমি পারুম না। তোমার পোলায় জীবনে আমার কোনো কথা শুনছে? বিয়ার আগে শুনছে তোমার কথা, বিয়ার পরে শুনে বউয়ের কথা। এইখানে তো আমি কিছু করতে পারবো না, এখানে কবি নীরব। আমার মতন মাইনা যাও, আমি যেভাবে চলতেছি সেইভাবে চলতে থাকো। তুই কেমনে কাটাইতেছস? এই যে সংসারের সমস্ত ঝাই ঝামেলা আছে সেগুলারে গা ভাসাই দিয়া এই যে দোলনার মধ্যে দুলতেছি। সংসারে কোনো কিছু হইলে সেগুলি না দেখার ভান করে থাকি। ভালো হইলেও হাসি, মন্দ হইলেও হাসি, তাতে ফিরা হবে না তো আমার কোনো ফাঁসি। কি বলো? তাই বলে তুই চুপচাপ থাকবি, সংসার ডুবে যাবে, তুই কিচ্ছু কইবি না? হ্যাঁ, আমি তো পারবো না। আমার সংসারে কেউ ডুবাই ফেলবে, আমার সংসারে ক্ষতি করবে, এটা তো আমি মারবো না, আমার পক্ষে সম্ভব না। তাইলে এক কাজ করো, তোমরা বউ শাশুড়িতে মিল্লা একটা ঝগড়ার আয়োজন করো, সেইখানে আমি থাকবো রেফারি। তোমার কথা দিতেছি, তোমার পক্ষে বেশি করে বাসি বাজামো। দরকার নাই। তাইলে তুই যে নিয়ে কইবা সেমনি হইব। শত হইলো তুমি তো আমার হাজবেন্ড না, না মানে তুমি তো আমার বউ। তুমি আমার বউ মানে তুমি তো আমার একমাত্র বউ। এই, তোর কাছে কোনো কবিরাজের খবর আছে? কুফরি জানে? আছে মানে ওই শালা কবিরাজি তো আমার জীবনের 12টা বাজায় দিছে। এ কি কইতেছস? এই জামাইল্লা, তুই আমার কাছে কি লুকাইছস? না না, কিছু লুকাই নাই। হয়েছে কি, বিয়ার আগে না তোমার না আমি খুব পছন্দ করতাম, তুমি তো আমার পাত্তাই দিতা না। ওই কবিরাদের কাছ থেকে ডোজ এক না তোমার ডোজ পারছে, তাই তো তোমার বিয়ে করতে পারছি। তা নইলে তো তুমি পছন্দ করতে আমার বন্ধুকে, আমার নতুন দেখতে কিন্তু সুন্দর আছিল। আমার লগেই তো আমার বিয়া ঠিক আছিল। তো মাঝখান দিয়ে আমার মাথাটা কেমন আউল হয়ে গেছে, আমি বিগড়ে গেছি, তোর লগে বাইকে গেছি। ওরে জামাইল্লা রে, এই কাম তুই করছস? এই কোন কবিরাজে করছে এই কাম? আমার ক। ও করতেছি ওই যে নয়া পাড়া ওই যে বড় বট গাছটা আছে না, এই বট গাছের নিচে যে গড়টা হেরে থাকে। কি করলি তুই? দেখিস এখন তুই আমার কবিরাজ লয়ে যাবি? চল চল, করতেছি।